আজ আমি আপনাদের যেই ঘটনাটির ব্যাপারে কথা বলবো, এই ঘটনাটি শুনলে আপনারা শুধু অবাকই হবেন না, আপনারা ঘটনাটিকে নিয়ে ভাবতে বাধ্য হন। তো চলুন আজকের ঘটনাটি শুরু করা যাক। আজকের ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের নাইডু পরিবার, তাদের মধ্যে মেয়ে সাইদি বিয়া, বয়স 22 বছর। বড় মেয়ে অলেখা নাইডু, বয়স 27 বছর। তাদের মা পদ্মজা নাইডু, বয়স 50 বছর। পুরুষোত্তম নাইডু তাদের বাবা, বয়স 55 বছর। পুরুষোত্তম নাইডু চিত্তরের গভর্নমেন্ট কলেজে কেমিস্ট্রি পড়াতেন, আর মা আইআইটি স্টুডেন্টদের কোচিং দিতেন। আইআইটি ট্যালেন্ট অফ স্কুলে তিনি 20 বছর ধরে চাকরি করছিলেন। এত বছর ধরে চাকরি করার জন্য তাদের মা পদ্মজা নাইডুকে প্রমোশন দিয়ে দেওয়া হয়, তাকে প্রিন্সিপাল করা হয়। স্বামী স্ত্রী দুজনেই উচ্চশিক্ষিত ছিলেন এবং তারা খুব ভালো চাকরি করতেন, ফলে যথারীতি তাদের কোনো আর্থিক সমস্যা ছিল না। নাইডু প্যারেন্টস তার মেয়েদের প্রতি খুবই যত্নশীল ছিলেন এবং তারা তাদেরকে কড়া শাসনে রেখেছিলেন। 12th অবধি তারা মেয়েদের পড়াশোনার প্রতি খুব নজর দিয়েছেন। তারা সবসময় চাইতেন মেয়েরা যাতে ভালো রেজাল্ট করে, মেয়েরা যাতে পরীক্ষায় ভালো নাম্বার পায়। তাদের দুই মেয়ে 12 পাশ করার পর নিজের মতো কেরিয়ার চুজ করে নেয়। ছোটো মেয়ে সাইদি বিয়া তার ব্যাচেলার ডিগ্রি ব্যাঙ্গালোরে কমপ্লিট করে এবং তারপর সে A.R. রহমান মিউজিক ইনস্টিটিউটে জয়েন করে। সাইদি বিয়ার মেইন ইন্টারেস্ট ছিল মিউজিক ডিরেকশন। বড় মেয়ে অলেখা ডিপ্লোমাতে ম্যানেজমেন্ট করে। 2020 সালে নাইডু ফ্যামিলি একটি নতুন বাড়িতে শিফট হয়ে যায়। তাদের এই বাড়িটি তাদের পুরনো বাড়ির থেকে অনেক বড় এবং সুন্দর ছিল। নাইডু ফ্যামিলি তাদের প্রগতি এবং উন্নতির জন্য সবসময় গডের কাছে প্রে করত, সবসময় ভগবানের পুজো করত। তারা শিব ভগবানে খুব বিশ্বাস করত। এটা খুবই ভালো জিনিস, ঠাকুরের প্রতি ভগবানের প্রতি বিশ্বাস আস্থা, সেটা ভীষণ ভালো। তারা যখনই করে ভালো খবর পেত তখনই, বা তাদের জীবনে কখনই যদি শুভ কিছু ঘটতো তখনই তারা ভগবানের পুজো করতো, তারা যজ্ঞ করতো, তারা উপাস রাখত। তাদের দুই মেয়েও স্পিরিচুয়ালিটি এবং ডিভোশনটা তাদের বাবা মার থেকে পেয়েছিল। অলেখা তার সোশ্যাল মিডিয়াতে সবসময় ভগবানের ব্যাপারে পজিটিভ পোস্ট করতো। সবসময় সে বন্ধুদের সাথে ভগবানের ব্যাপারে আলোচনা করতো। ইভেন সে যখন বাইরে হায়ার স্টাডি করতে গেছিল তখনই সে রোজ ভগবানের পুজো করতো। 2020 সালে কোভিডের জন্য বাবা মা তাদের দুই মেয়েকে নিজের বাড়িতে ডেকে নেয়। এরপর থেকে শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। 23 জানুয়ারি 2021 সালে নাইডু প্যারেন্টস কিছু দিনের জন্য তাদের কাছ থেকে ছুটি নিয়ে নেয়। তাদের কলিগসরা জানায় যে তারা একটি বড় পুজোর প্ল্যানিং করছিল, তো তার প্রস্তুতি নেওয়ার জন্য তারা কিছুদিন আগে থেকেই ছুটিটা নিয়ে নেয়। 24 জানুয়ারি 2021 সালে তাদের এক প্রতিবেশী লক্ষ্য করে যে খুব ভোরবেলা তাদের ঘর থেকে মন্ত্র উচ্চারণের শব্দ আসছে। এটা খুবই কমন জিনিস, ভোরবেলা পূজা অর্চনা অনেকেই করে থাকে, তাই প্রতিবেশী ব্যাপারটাকে খুব একটা আমল দেয়নি। সেই দিনই সন্ধ্যা 7টার সময় পুরুষোত্তম তার এক বন্ধুকে ফোন করে। তার এই বন্ধু পদ্মজার কোচিনেই পদ্মজার সাথে চাকরি করত। এদের দুই ফ্যামিলির মধ্যে খুবই মেলামেশা ছিল, তারা একে অপরকে খুব কাছ থেকে জানত। পুরুষোত্তম বন্ধুকে ফোন করার পরে খুবই নর্মাল কথাবার্তা বলছিল। পুরুষোত্তমের বন্ধুর মনে হয় যে তার গলাটা একটু চেঞ্জ লাগছে, তার মনে হয় যে পুরুষোত্তম একটু ভয় পেয়ে আছে। তখন তার বন্ধু পুরুষোত্তমকে জিজ্ঞাসা করে সে কেন ভয় পেয়ে আছে বা তার গলাটা কেন এরকম শোনাচ্ছে। উত্তরে পুরুষোত্তম যা বলে তার বন্ধু বিশ্বাসই করতে পারে না। পুরুষোত্তম বলে সে আজ এমন একটি কাজ করেছে যেটা সে কখনো ভাবেনি। পুরুষোত্তম বলে পুরুষোত্তম নিজে তার দুই মেয়েকে হত্যা করেছে। এই কথা শুনে বন্ধুর মাথা খারাপ হয়ে যায়। পুরুষোত্তম আরও বলে যে তারা তাদের মেয়েকে মেরে ফেলেছে, কিন্তু তাদের মেয়ে আবার কালকে জীবিত হয়ে উঠবে। এই কথা শুনে পুরুষোত্তমের বন্ধু ঘটনাটি বিশ্বাসই হয় না। তার বিশ্বাসই হয় না এমন একটা মানুষ এই কথাটা বলছে যে এতটা উচ্চশিক্ষিত। পুরুষোত্তমের বন্ধু জিজ্ঞাসা করে যে কেন সে এটা করেছে। উত্তরে পুরুষোত্তম বলে যে তাদের মেয়েদের মধ্যে একটি বাজে শক্তি ভর করেছিল। সেই বাজে শক্তিকে মেয়েদের শরীর থেকে বের করে দেওয়ার জন্য তারা মেয়েদেরকে বলি দিয়েছে। কিন্তু কাল যখন কলিযুগ শেষ হয়ে যাবে তখন নাকি মেয়েরা আবার জীবিত হয়ে উঠবে। এই কথা শুনে পুরুষোত্তমের বন্ধু ফোন রেখে দেয়। সে সঙ্গে সঙ্গে থানায় ফোন করে। থানায় সব ব্যাপারটা জানায়। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে। পুলিশ ঘটনাস্থলে এসে যা দেখে তা দেখে পুলিশ অবাক হয়ে যায়। পুলিশ দেখে ছোট মেয়ে সাইদি বিয়ার লাশ ঠাকুর ঘরের দরজার সামনে পড়ে আছে। সাইদি বিয়ার মাথায় ত্রিশূলের আঘাতের চিহ্ন। আর একটু এগিয়ে গেলে পুলিশ দেখতে পারে ঠাকুর ঘরের ভিতরে পড়ে রয়েছে বড় মেয়ে অলেখার লাশ। তার মাথাতেও ত্রিশূলের আঘাতের চিহ্ন এবং তার সাথে সাথে তাকে ডাম্বেল দিয়ে মাথায় বাড়ি মেরে ফেলা হয়েছে এবং ছোট মেয়ে সাইদি বিয়াকেও মাথায় ডাম্বেলের বাড়ি মেরে ফেলা হয়েছে। দুজনের লাশই লাল শাড়ি দিয়ে মোড়ানো ছিল।
এবং তাদের চুল কেটে শিব ভগবানকে অর্পণ করা হয়েছিল। ঠাকুরঘর থেকে বেরোনোর সময় পুলিশ দেখে পদ্মজা এবং তার স্বামী পুরুষোত্তম খুব নর্মাল বসে আছে। তাদেরকে দেখে মনেই হচ্ছে না যে তাদের সন্তান, তাদের 2 মেয়ে মৃত অবস্থায় পাশের ঘরে পড়ে রয়েছে। পুলিশ যখন পদ্মজাকে জিজ্ঞাসা করে এসব কী করে ঘটলো, কেন ঘটলো, কে করেছে, তখন পদ্মজা বলে যে সব নিজের ইচ্ছায় সে করেছে এবং তার মেয়েরাও নিজের ইচ্ছাতেই এগুলো করেছে। পদ্মজার কথা অনুযায়ী প্রথমে ছোট মেয়ে সাইদি বিয়া তার দিদি অলেখাকে বলে, দিদি তুমি আমাকে মেরে ফেলো। অলেখা রাজি হয় না। তখন সাইদি বিয়া বলে, তাহলে আমি নিজের প্রাণ নিজে শেষ করে দেব। এটা একটা পাপ। তাদের রিচুয়ালস অনুযায়ী নিজের প্রাণ নিজে শেষ করা হলো একটা পাপ। তাই তাদের রিচুয়ালস কমপ্লিট করার জন্য অলেখা তার বোনকে প্রথমে মাথায় ত্রিশূল দিয়ে আঘাত করে। এরপরে পদ্মজা অলেখাকে বলে ঠাকুর ঘরে শুয়ে পড়তে। অলেখা ঠাকুর ঘরে শুয়ে পড়ার পরে তাকেও মাথায় ত্রিশূল দিয়ে আঘাত করা হয়। এরপর তাদের মৃত্যু নিশ্চিত করার জন্য প্রথমে পদ্মজা অলেখার মাথায় ডাম্বেল দিয়ে বাড়ি মারে। তখনও সাইদি বিয়া বেঁচে ছিল, তাই তার মৃত্যু নিশ্চিত করার জন্য ডাম্বেল দিয়ে তার মাথায় বাড়ি মারা হয়। এই ঘটনার পরবর্তী অকালে তারা কিন্তু 1 ঘন্টা বেঁচে ছিল। পদ্মজা বলে যে আমাদের 2 মেয়ের মধ্যে একটি বাজে শক্তি ভর করেছিল, যেটা কলিযুগের কারণে তাদের মধ্যে এসেছিল। তারা এটাও বলে যে তাদের নিজেদের মধ্যেও বাজে শক্তি ভর করে আছে, তাই তারা ঠিক করেছিল তারাও বলিদান দেবে নিজেদের প্রাণীর। কলিযুগের যেদিন শেষ দিন অর্থাৎ 24শে জানুয়ারি 2021-এ তারাও বলিদান দেবে তাদের প্রাণ বলে ঠিক করেছিল। তারা এটা করার জন্য সময় ঠিক করেছিল রাত 9টা, কিন্তু তার আগেই পুরুষোত্তম তার বন্ধুকে ফোন করে দেয়। ফলে তারা তাদের প্ল্যানটা কমপ্লিট করতে পারে না। এরপর পুলিশ তাদের অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার সময় পদ্মজা চিৎকার করে করে বলে যে আমাকে আর একটা দিন সময় দাও, আর একটা দিন পরেই আমার মেয়েরা জীবিত হয়ে উঠবে। তোমরা আমাদের এভাবে নিয়ে যেও না, আমাদের এভাবে নিয়ে গেলে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে না। পদ্মজা তার স্বামীকে উল্টোপাল্টা বলতে থাকে যে তোমার জন্যই আমাদের প্ল্যান সাকসেসফুল হলো না, তোমার জন্য আমাদের রিচুয়ালস কমপ্লিট হলো না, তুমি ভীতু, তুমি কাপুরুষ, তুমি ভগবানে আস্থা রাখোনি। ইভেন তাদেরকে পুলিশ যখন গ্রেপ্তার করে নিয়ে যায়, তারা তো কাস্টাডিতে ছিল 2 দিন ধরে। 2 দিন ধরে তারা একই কথা বলে যাচ্ছে। তারা বলে যে আমার মেয়েরা হয়তো এতক্ষণে জীবিতও হয়ে গেছে। পুলিশ তাদের জানায় যে এরকম কিছুই ঘটেনি, এরকম কিছু হয়ইনি বাস্তবে। তখন তারা বলে যে পুলিশের জন্য এগুলো কিছু হয়নি। তখন পদ্মজা বলে যে পুলিশ শিবের অর্ডার মানেনি। পদ্মজা পুলিশকে এটাও বলে যে সে নিজেই শিবের অবতার। করোনা নাকি চায়না থেকে আসেনি, সে নিজের শরীরের থেকে করোনাকে এনেছে। জানি কথাগুলি কারোরই বিশ্বাস হবে না। আজকে 2024 সালে দাঁড়িয়ে, ঘটনাটা যদি 2021 সালে দাঁড়িয়ে থেকে এই ধরনের কথা বলা, এই ধরনের চিন্তাভাবনা করা সত্যি অবাক করার মতো। কিন্তু আমি যে এখন ক্লিপটা আপনাদের দেখাবো, ভিডিও ক্লিপ, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পদ্মজা কী কী বলেছিল এবং কীভাবে সে বিহেভিয়ার করেছিল। চলুন দেখে নেওয়া যাক। కరోనా వచ్చిందే నా నుంచి నేనే పంపించా వచ్చండి మీరు కూడా మాత్రం శివ బాడీ పార్టికల్ నుంచే కరోనా వచ్చింది. ఈ కలి సంహార చేసేటప్పుడు మిగిలిన చెత్త ఉంది కదా, ఆ దులపడానికే నేను కరోనా వైరస్ ని నా బాడీ పార్టికల్ నుంచే పంపించాను. చైనా నుంచి రాలేదు. I'm having halahal in my throat. No need to test me for corona. 1 second. You are insulting me. No. Even if you don't agree that I am not Shiva, it is okay. I am not going to die in corona. Don't tell me whatever I am going to tell you. Listen. I am not going to give you the samples of corona test because Shiva he is not having intention at all. Now, who are you to tell me? পুলিশ প্রথমেই বুঝতে পেরেছিল যে তারা মেন্টালি স্টেবল নয়, তাই জন্য পুলিশ প্রথমেই সাইকিয়াট্রিক ডাক্তার দেখায়। ডাক্তার দেখে বলে তারা শেয়ার সাইকোটিক ডিসঅর্ডারে ভুগছে।
এই ডিসঅর্ডারে 2 বা তার অধিক লোক যারা খুব কাছের রিলেশনশিপে থাকে তারা সবাই একটি সেম জিনিসে বিশ্বাস করে। নর্মালভাবে দেখলে আমরা দেখতে পাবো তারা আমাদের মতোই মানুষ, তারা আমাদের মতোই খায় দায় ঘুরে ফিরে বেড়ায়, কিন্তু তারা একটি পারফেক্ট গোল এবং আইডিওলজিতে বিশ্বাস করে। তারা শুধু নিজেরা না, তারা নিজেদের ছাড়াও এই আইডিওলজিটা, এই গোলটা অন্য সবার মধ্যে ছড়িয়ে দেয়, যার ফলে তাদের কাছাকাছি যারা থাকে, যাদের আশেপাশে যারা থাকে, তারাও সেমভাবে ভাবনা চিন্তা করতে থাকে। এইভাবে তারা তাদের মোটিভ এবং গোলটা অন্য সবার মধ্যে ছড়িয়ে দেয়। পদ্মজা এই অন্ধবিশ্বাসটা তার ফ্যামিলির সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিল। মেয়েরা এত উচ্চশিক্ষিত হওয়ার পরও এটা বিশ্বাস করতে যে তার মাই শিব ভগবান। মেয়েরা সোশ্যাল মিডিয়া ইউজ করছে, 2021 সালের সমস্ত সায়েন্স টেকনোলজি ইউজ করছে, তারপরেও এটা ভাবছে। ইভেন তারা নিজেরাও এটা ভাবতো যে আজকে মরে যাওয়ার পরে কালকে তারা নিজেরা বেঁচে উঠবে। আসলে পদ্মজার নিজের আইডিওলজি তাদের মেয়েদের মধ্যে এমনভাবে ভরে দিয়েছিল যে মেয়েরাও এটা ভাবতে শুরু করেছিল যে তার মাই তাদের শিব ভগবান। ইভেন তারা সোশ্যাল মিডিয়ায় এটাও লিখেছিল যে শিব ভগবান ফিরে এসছে। তারা হয়তো তার মাকে ইঙ্গিত করেছে, তারা হয়তো এটাই লিখতে চেয়েছে যে তাদের মাই শিব ভগবান। পরবর্তীকালে পদ্মজা এবং পুরুষোত্তমকে ফরমেট মেন্টাল হেলথ অফ বিশাখাপত্তনম হসপিটালে ভর্তি করা হয়। সেখান থেকে ডিসচার্জ করার পরে তাদেরকে কাস্টাডি দেওয়া হয়। আজকে যে ঘটনাটা বললাম, এই ঘটনাটা অনেকটা বুলারি মার্ডার কেসের মতো। সেখানে একটা আইডিওলজি একটা মানুষ সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিল। আজও আমরা সেটাই রিপিটেশন দেখলাম। এটা 2024 সাল। আমরা হয়তো খবরের চ্যানেল, আমরা হয়তো সোশ্যাল মিডিয়া, আমরা হয়তো নিউজ পেপার খুলে দেখবো, এরকম অনেক অনেক অন্ধবিশ্বাসের ঘটনা ভরে রয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম ক্রাইম স্টোরি বাংলা ভাষায় শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।